এটা সর্ষের তেল, সর্ষেকে ভাঙিয়ে নিয়ে আসে তেল করা হয়েছে। এটা হচ্ছে সর্ষের খোল, যেটা প্রায় আমার গাছের 1 বছরের জন্য খাবার তৈরি হয়ে যাবে। বাপরে, কতটা বছর হয়ে যাবে এই খাবারগুলো। প্রথমে এগুলোকে রোদে দিয়ে শুকাতে হবে। পুরো চাই হয়ে আছে কতটা করে। পরপর কয়েকদিন স্কুল ছুটি আছে, আর ছুটির দিনে না কাজের পরিমাণটা যেন বেশি থাকে সব দিক থেকে। ঘরের কাজ আর এক্সট্রা অনেক কাজ তো থাকে, আর সামনে নববর্ষ আসছে। তো তোমাদের সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো। এটা প্রায় 10 কেজি সর্ষে থেকে 3.5 কেজির একটু বেশি তেল বের হয়েছে। আজ বিকেলে মেনলি আমার যে কাজ সেটা হচ্ছে যে গাছে, গোলাপ গাছে একটু ফাঙ্গিসাইড দিতে হবে, আর কয়েকটা জিনিস করতে হবে, যেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সঙ্গে থাকো। এই যে গাছটা প্রায় আমি এটার বেশিরভাগ অংশটাই কেটে দিয়েছি, ঠিক আছে। তো গাছের ডালগুলো শুকিয়ে গেছে, তার কারণটা হচ্ছে অতিরিক্ত গরম, আর এই সময়তে অনেক ফাঙ্গাসের আক্রমণ হয়। আর কিছু কিছু ডাল দেখতে পাচ্ছ যে ডাইব্যাক হয়ে গেছে। তো এটার জন্য ডালগুলোকে একটু কেটে দিয়ে তারপর সেখানে আমি ফাঙ্গিসাইড যেটা আছে আমার কাছে সেটা লাগিয়ে দেবো। একবার করে ফাঙ্গিসাইডের স্প্রে দিতে হবে। আর এই দেখো ছোটো কুঁড়ি এসছে, গরমকালে কুঁড়ি রাখা একদম চলবে না, তাহলে গাছের বৃদ্ধি কিন্তু একদমই হবে না। আমি এটার মধ্যে ফাঙ্গিসাইডটা নেব। আমি 1 চামচ মতো নিলাম। এটা বেশ গাঢ় করে কিন্তু করে লাগাতে হবে। প্রায় 1.5 চামচ মতো নিয়ে নিচ্ছি। পরে এটার মধ্যে থেকে যেটা বেশি এক্সট্রা থেকে যাবে সেটাকে নিয়েই আমি আবার সেই গাছকে বাকি গাছগুলোদেরকে আমি স্প্রে করে দেবো। ডালগুলো ছিল সেগুলো আমি কেটে দিয়েছি, আর যেই জায়গাটায় কেটেছি সেই জায়গাটাতেই লাগিয়ে দেবো।